একজন ব্যবসায়ী 20টি জিনিস ক্রয় করে, মানে 20টি জিনিস সে কিনলো এবং ক্রয় মূল্য 15টি জিনিস, 20টি জিনিস যে টাকায় কিনেছে এবং 15টি জিনিস সেই একই টাকায় বিক্রি করেছে। যদি আমি 20টি জিনিস, তাহলে ব্যবসায়ী লাভ বা ক্ষতির শতাংশ কত? একজন ব্যবসায়ী 20টি জিনিস ক্রয় করেন যার ক্রয় মূল্য 15টি জিনিসের বিক্রয় মূল্য সমান। 20টি জিনিস যদি 100 টাকায় কেনে, তাহলে 15টা জিনিস, তার মধ্যে 15টা জিনিস সে কী করছে? 100 টাকায় বিক্রি করছে। ঠিক আছে, তাহলে তার লাভ বা ক্ষতি, মানে 5টা জিনিসের উপর তার লাভ কিন্তু জানতে চাইছে। ঠিক আছে, তাহলে 5টা জিনিসের সে এখনো তো বিক্রি করেনি, মানে 15টা জিনিস বিক্রি করে তার হচ্ছে যে টাকাটা কিনছে সেটা তার হচ্ছে তোমার হয়ে 20টি জিনিস যে টাকায় কিনলো আর 15টি জিনিস সেই টাকায় বিক্রি করলো। মানে ধরি 20টি জিনিস যদি কেনে, 20টি জিনিস কিনছে 1 টাকায়, 1 টাকায় আমি এক্স ধরি, সবচেয়ে ভালো এক্স ধরি, এক্স টাকায়, মানে সংখ্যা হলে গুলি যায়। তো একটি জিনিস কিনছে কত? x/20। এবং সেম 15টি জিনিস বিক্রি করছে, 15টি জিনিস বিক্রি করছে x টাকায়। তাহলে একটি জিনিস বিক্রি করবে x/15, x/15। তা x/15 টাকায় সে বিক্রি করছে, তাহলে এই x/15 আর x/20, x/20 এর মধ্যে পার্থক্য, তাহলে হচ্ছে বিয়োগ করলে হবে x/60। বিয়োগটা তোমরা নিজেরা করবে। তাহলে হচ্ছে x/20 টাকায় তার লাভ হচ্ছে কত? লাভ হচ্ছে, মানে x/20 টাকায় লাভ হচ্ছে x/60। তাহলে হচ্ছে 1 টাকায় কত? x/60 ভাগ x/20। তাহলে 100তে কত? মানে আমাকে পার্সেন্টেজ জানতে হয়েছে, তো 100তে কত? তো x/60, তো এটা হচ্ছে x/60 ভাগ, এটা আমি উপরে নিয়ে নিই একেবারে, সবচেয়ে ভালো। এটা নিচের চতুর্থ পদ আছে, উপরে চলে গেলে 20x হয়ে গেল, আর এটা 60x হয়ে গেল ইন্টু 100। তো এইটা যদি আমি এখানে নিয়ে যাই, তো 20x/60x ইন্টু 100, x কেটে গেল, এটা 3। তো 100/3 মান হচ্ছে 33.33% তার প্রফিট, মানে অপশান এ, এটা হচ্ছে তার প্রফিট। যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে